পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। আমরা যদি দেখি দ্বিতীয় পিতর 3:1 বলছে, এখন প্রিয়তমেরা, আমি এই দ্বিতীয় পত্র তোমাদের লিখিতেছি, উভয় পত্রে তোমাদেরকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি। পৌলুস পিতর বলছে কথাটা, যে তোমাদের যে সরল চিত্ত আজকে কি করছে, অনেকে কি করছে, সেই সরল চিত্ত অনেকে কি করছে, ব্যাকাটেরা করে দিচ্ছে বাক্যের দ্বারা। তো বলছে সেই সরল চিত্তকে আমি কি করছি, তোমাদেরকে জাগ্রত করছি। কারণ যদি ঈশ্বরের বাক্য ভুলভাবে ব্যবহার করেছে, তাকে বলা হচ্ছে বাক্যতে ঠিক হও। তার মানে যাকব 5:20 বলছে, তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথ ভ্রান্তি হইতে ফিরাই আনে, সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপরাশি আচ্ছাদন করিবে। তার মানে যখন আমরা কেউ ভুল থাকে, বাক্যতে ভুল থাকে, তখন তাকে যখন বলতে যাই যে তুমি এক কাজ করো, তুমি এই জায়গাটা বাইবেলটা ঠিক করে পড়ো আর এর মানেটা ঠিক করে বোঝার চেষ্টা করো, তখন সে একটা কথা বলে যে মথিলিখিত সুসমাচার 7:1, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। আজ মণ্ডলীতে অন্য ভাষা বলছে, যেটা করিন্থীয়তে বলছে, প্রথম করিন্থী 14:13 বলছে, এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝিয়ে দিতে পারে। এবারে এর অর্থ তো বুঝাতে পারছে না, অর্থ বুঝাতে পারেনি, হ্যাঁ। তাহলে যদি বলতে যাই যে এর যখন অর্থ নেই, তাহলে এটা বলা বন্ধ করো, এটা তুমি বুঝতে পারছি না আমরা কেউ কি বলছো, তখন বলছে বিচার করিও না যেন বিচারিত না হও। তার মানে আজকে মণ্ডলীতে একটা কথা শেখানো হয়ে গেছে, আর এটা সবাই মুখস্থ করে নিয়েছে যে ভুল থাকলেও সে বলছে বিচার করিও না। আর যদি সে ঠিক আছে আর আমরা ভুল আছি, তাকে বলছি যে তোমরা তাহলে বলো না, আমাদেরকেও বিচার করতে না বলছে। তার মানে আমরা যদি দেখি পবিত্র আত্মা ডাকছে, আজকে পবিত্র আত্মা ডাকছে, ওয়েলকাম হোলি স্পিরিট, এসো তুমি আমার হৃদয়ে বসো। ইফিসীয় 1:13 বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। যে প্রভু যিশু যে বলছিল যে আমি তোমাদের অনাথ ছেড়ে যাব না, এক আত্মা দিয়ে যাব, সেই আত্মা আমরা পঞ্চসপ্তমীর দিনে সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা কি হয়েছে পেয়ে গেছি পৃথিবীতে। 120 জন যখন প্রার্থনা করছিল, আর সেই পবিত্র আত্মা পাওয়ার পরে আমরা কি হয়েছে, মুদ্রাঙ্কিত হয়ে গেছি। আবার সেই মুদ্রাঙ্কিত হওয়ার পরে আবার পবিত্র আত্মাকে বলছে ওয়েলকাম হোলি স্পিরিট, এসো আমার হৃদয়ে বসো। হ্যাঁ, মণ্ডলীতে গিয়ে আবার সেই পবিত্র আত্মাকে ডাকাডাকি করছে। যখন বলছি পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে, ডাকার দরকার নেই, তখন বলছে তোমরা বিচার করিও না, মথি 7:1, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। আজকে আবু ভাই পাস্টার লিডারকে জানছে, তাদের কথাকে শুনছে, শাস্ত্রতে কি লেখা আছে সেটা দেখছে না। যখন তাদেরকে বলছি যে দিদিভাই শাস্ত্রটা পড়ে দেখো একবার, ওতে কি লেখা আছে, যদি বলি যিশুকে জানো, তার মানে যোহন 17:3 বলছে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছো তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তাহলে মতি 7:1 বলছে তোমরা বিচার করিও না, বিচারিত না। তার মানে যিশুকে জানার কথা যখন বলছি আমরা, তখন বলছে না, আমার দাদা ভাই, দিদি ভাই, আবু ভাই, পাস্টার যেটা বলছে সেটাই রাইট। বাক্যতে কি লেখা আছে সেটা আমার জানা দরকার নেই, বাক্যতে কি লেখা আছে সেটা আমার দেখার দরকার নেই। আমার দাদা ভাই যেটা বলছে, দিদি ভাই যেটা বলছে সেটাই রাইট। যখন তাদেরকে বলতে যাচ্ছি, বলছে তুমি বিচার করিও না যেন বিচারিত না হও। তারপরে বলছে প্রতিমা পূজা করা যাবে নি, ধন্যবাদ দিয়েও করা যাবে নি। প্রথম করিন্থীয় 8:4 বলছে, ভালো, প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতের কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই। ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই। কিন্তু যখন আমরা বলছি যে প্রথম করিন্থীয় 10:14 বলছে, অতএব হে আমার প্রিয়রা প্রতিমা পূজা হইতে পলায়ন করো, তখন দাদা একটা কথা বলছে যে মথি 7:1 বলছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না। তার মানে প্রত্যেকটা বিষয় যখন তাদেরকে দেখানো হচ্ছে, তখন তারা বলছে বিচার করো না, বিচার করো না, বিচার করো না, তোমরা বিচার করো না। আরে যে তুমি ভুল আছো, যদি কোনো ব্যক্তি ভুল থাকে, তাকে যদি সেই ভুল থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়, তখন সে নরক থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো। কিন্তু মানুষের মধ্যে তো শয়তান যে কোনো মুহূর্তে কাজ করতে পারে।
এবার যখন তার মধ্যে শয়তান কাজ করছে তখন তার মধ্যে ভুল হচ্ছে, আর তাকে যখন সঠিকটা বলা হচ্ছে তখন সে বলছে বিচার করো না, প্রসাদ খেতে না বলছে, প্রতিমার প্রসাদ খেতে না বলছে। ফিরতে কাজ 15-29 পদে, ফলে প্রতিমার প্রসাদ ও রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ব্যভিচার হইতে পৃথক থাকা তোমাদের উচিত। এই সকল হইতে আপনাদের সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে, তোমাদের মঙ্গল হোক। তার মানে এখানে বলছে যে যখন পৌলস আর পিতরের মধ্যে একটা সেই তকছেদ নিয়ে গন্ডগোল হয়েছিল, তখন তারা একটা নিয়ম স্থির করেছিল যে কেউ যদি তকছেদ করে সেও ঈশ্বরের কাছে আসতে পারবে, যদি তকছেদ না করে সেও ঈশ্বরের কাছে আসতে পারবে। কিন্তু 2-3টে বিষয়কে নিয়ে বলেছিল যে ব্যভিচার আর প্রতিমা পূজার প্রসাদ যেন তোমরা না খাও। ধন্যবাদ দিয়ে আজকে যা কিছু করছে, যখন তাদেরকে বলতে যাচ্ছি যে দিদিভাই বাইবেলটা একবার পড়ে দেখো, ওতে দেখা আছে যে ঈশ্বর এক, দ্বিতীয় আর কেউ নেই, আর তার কাছে উৎকৃষ্ট বলি ভোজন সেটা যেন আমরা না করি, তখন তারা বলছে বিচার করিও না যেন বিচারিত না হও। কারণ সমাজের সঙ্গে থাকতে হলে, জগতের সঙ্গে থাকতে হলে আমাদের এগুলো করতে হবে। তাই এটা কে শেখাচ্ছে? এটা তো বাইবেল থেকে শেখানো হচ্ছে না, এটা দাদা ভাই, আগু ভাই, পাঁচটা লিডার শেখাচ্ছে। আজ প্রভুভোজ বলছে রাতে রাতে প্রভুভোজ নিতে হবে, মণ্ডলী একত্রিত হবে, তখন নিতে পারবে প্রভুভোজ। যখনই হোক, সে দিনের বেলা হোক রাতের বেলা হোক, যখনই মণ্ডলী একত্রিত হবে তখনই সে প্রভুভোজ নিতে পারবে। কিন্তু আজ কিছু পাঁচটা লিডার শেখাচ্ছে যে রাত্রে প্রভুভোজ নেওয়াটা যোগ্য আর দিনের বেলা প্রভুভোজ নেওয়াটা অযোগ্য। চাই সারাদিন তুমি পাপ করো, চাই যাই করো, রাতের বেলা প্রভুভোজ নিলে অযোগ্য। তখন তাদেরকে যখন বলা হচ্ছে যে ভাই রাতেও নিতে পারবে, দিনেও নিতে পারবে, যখন মণ্ডলী একত্রিত হবে তখন প্রভু বই নিতে পারবে। কিন্তু তাদেরকে যখন বলছি তখন বলছে বিচার করিও না, আমরা যেটা করছি সেটাই ঠিক, যেন তোমরা বিচারিত না। ব্যভিচার করা যাবে না। আজ মণ্ডলীতে ব্যভিচার পাপ হচ্ছে, আর ভয়ে তাদেরকে বলতে পারছে না যে তোমরা এমন কেন করছো। প্রকাশিত বাক্য 2:20 তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, ইসাবেল নামনি যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিয়েছ, এবং সে সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি বক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে। যদি মণ্ডলীর মধ্যে এরকম পাপ হচ্ছে আর তুমি বলছো, তখন তুমি খারাপ হয়ে যাচ্ছ। তুমি বলছো ও ভালো নয়, ও আমাদেরকে এরকম মুখে মুখে বলে দিল যে তোমাদের মধ্যে পাপ আছে। এখানে শাস্ত্রও তো বলছে যে যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে তুমি গিয়ে বলো। আজ সঠিক শিক্ষা আমাদেরকে পরমেশ্বর দিয়েছে যেন আমরা প্রত্যেক মানুষকে সেই সঠিক শিক্ষাকে বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে আব্রাহামকে কেন মনোনীত করেছিল। যে আব্রাহাম পুরো পরিবার তাদের বংশ প্রতিমা পূজা করত, কিন্তু সে যখন প্রতিমা পূজা করা বন্ধ করে দিয়ে ঈশ্বরকে আরাধনা করত, তখন ঈশ্বর তার মন থেকে তাকে মনোনীত করেছিল। আজকে যদি কোনো ব্যক্তি সেই প্রতিমা পূজার মধ্যে থেকে ঈশ্বরের আরাধনা করে, সে ধন্যবাদ দিয়ে করে, তাহলে সে কি এক ঈশ্বরকে ডাকছে, একই পিতাকে ডাকছে না। আর তখনই বলছে যে বিচার করো না। আমরা যখন বলতে যাচ্ছি যে বিচার করো না, তখন সে বলছে তুমি বিচারিত হবে, বিচার করিও না। অন্যের প্রার্থনার উপর আমরা যেন নির্ভর না করি। আজকে প্রার্থনার প্রেয়ার টাওয়ার খুলে দিয়েছে, তার মানে আজকে কোনো কিছু হলে দাদা ভাইকে ফোন করে দাও, পাস্টারকে ফোন করে দাও, আগু ভাইকে ফোন করে দাও। তার মানে আত্মিক দিক থেকে অপঙ্গ, প্রার্থনার দিক থেকে আজকে অনেকে অপঙ্গ, বাক্য পড়তে চায় না। আজকে অনেকে বাক্যের দিক থেকে আত্মিক প্যারালাইজড হয়ে আছে। তার মানে মতিলিখিত সুসমাচার 6:9 বলছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। তার মানে আমাদেরকে সবাইকে প্রার্থনা করতে বলছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য। তাহলে এটা কাকে বলছে? নিজেকে প্রার্থনা করতে বলছে। কারণ বাবা বলছে যে আমি তোমার প্রার্থনা শুনবো, তুমি প্রার্থনা করলে আমি তোমার। আজকে প্রার্থনার জায়গায় বলছে তোমার ঘরে কি প্রবলেম আছে, তেল নিয়ে যাও, তেল নিয়ে গিয়ে রেখে দাও, জল নিয়ে গিয়ে রেখে দাও, যখন কিছু হবে ছিটি দিও। নিজেকে প্রার্থনা করতে বলছে, বাবার সঙ্গে নিজে কথা বলতে বলছে। আমরা যখন প্রার্থনা করি তখন বাবার সঙ্গে কথা বলি, যখন বাইবেল পড়ি তখন পরমেশ্বর আমাদের সঙ্গে কথা বলে। তাহলে যখন প্রার্থনা করো, তা অন্যের প্রার্থনার উপর নির্ভর যেন আমরা না করি। তাহলে অন্যের প্রার্থনার উপর আজকে অনেকজন নির্ভর করছে। যখন তাকে বলছে নিজে প্রার্থনা করো, তখন বলছে বিচার করিও না যেন বিচারিত না হও। আজকে তেল জল প্রার্থনা করা যাবেনি, কোথাও লেখা নেই। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার বাড়িতে গিয়ে তুমি তাকে তেল লাগিয়ে দাও, ঠিক আছে, কিন্তু তুমি তাকে তেল জল বোতলে ভরে প্রার্থনা করে দিয়ে দিলে, আর সেই জল 3 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস বাড়িতে রেখে দিচ্ছে, আর যখন কোনো প্রবলেম আসে সেই জল ছিটিয়ে দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি এখানে বলছে যে তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে যাকবের 5:14 তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহার প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। আর তাহাতে বলছে তাহাতে
বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে। এটা বিশ্বাসের প্রার্থনা। এটা তেল জলের দিয়ে লাগিয়ে দিলে হবে না। কোনো ব্যক্তি যদি বিশ্বাস না করে তাহলে সে উদ্ধার পেতে পারবে না, তাহলে সে সুস্থ হতে পারবে না, তার পাপ ক্ষমা হবে না। পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তার মোচন হইবে। তেলে তার পাপ মোচন হবে না, জলে তার পাপ মোচন হবে না, তাকে ক্ষমা চাইতে হবে ঈশ্বরের কাছে। আর যখন তাদেরকে বলতে যাচ্ছি তেল জল নিয়ে প্রার্থনা করে দিচ্ছ কেন, তখন বলছে আজকে তো ব্যবসা, এটা ব্যবসা, বিক্রি করার জন্য দিচ্ছে 500 টাকা একটা বোতল। তার মানে মানুষ আজকে টাকা পয়সা ইনকাম করার জন্য আর কোনো রাস্তা খুঁজে পেল না, ঈশ্বরকে নিয়ে আজকে ব্যবসা শুরু করে দিয়েছে। তার মানে এই তেল জল নিয়ে প্রার্থনা করে মানুষকে দিচ্ছে। মতি 7-এর একে বলছে যে আমরা বলতে চাই এই কথাটা, তখন বলছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। মণ্ডলীতে নাচানাচি করছে, নাচানাচি করতে না বলছে, আনন্দে থাকো, আনন্দে থাকতে বলেছে। যিশু রোদন করিলেন, এখনো কাজ বাকি, আমরা কাজ করছি না, নাচছি। লুক 19:41 বলছে, পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। কেন রোদন করলেন? কারণ প্রভু যিশু তার জন্য চিন্তা করছিল যে এদের কি হবে, হ্যাঁ না। প্রভু আমাদের জন্য আর্তনাদ ও অশ্রুপাত করছে। আর জগৎ এখনো সুসমাচার জানেনি, জগৎ এখনো জানতে পারেনি। আজকে ঘরের লোকও জানতে পারেনি, স্বামীকে বলতে পারেনি ভয়ে, স্ত্রীকে বলতে পারেনি, আজকে ছেলে মেয়েকে বলতে পারেনি সুসমাচার। কিন্তু আজকে কি করছে? নাচছে। ইব্রিয় 5:7 বলছে, উনি মাংসে প্রসবকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহার নিকটে প্রার্থনা বিনীত উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। তার মানে আজকে আমাদেরকে অনন্ত জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ঈশ্বর যে আদেশ করেছে, আদম হওয়াকে বলেছিল কাজ করতে, সে কাজ তো তারা করেনি, তারা অকাজ করেছে। আর আজকে সেই কাজের দায়িত্ব পরমেশ্বর, সেই সুসমাচারের দায়িত্ব পরমেশ্বর আমাদেরকে দিয়েছে। আজকে আমরা সুসমাচার প্রচার না করে আমি উদ্ধার পেয়ে গেছি বলে মণ্ডলীতে আমি নাচানাচি করছি। প্রভু যিশু আমাদের জন্য সর্বদা অনুরোধ করেন, কারণ আমরা তো ভুল করতে পারি আর ভুল করতে আছি, তাহলে নাচছি কিসের জন্য? ভুল করে নাচছি। তার মানে রোমিও 8:26 বলছে, আর যেরূপ আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্ত আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। সর্বদা বলছে প্রভু পিতা ওদেরকে ক্ষমা করো, ওরা জানিনি, অবধ সন্তান, বালক সন্তান। কিন্তু আমরা কি করছি? পাপ করছি আর নাচতেছি, আমি উদ্ধার পেয়ে গেছি, আমি অনন্ত জীবন পেয়ে গেছি। ফিলিপিও 2:8 বলছে যে এই প্রকারে তোমরা আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। সবাই নেচে আনন্দ করতে চাইছে, আবার নাচো, বক্স বাজিয়ে কেন, মিউজিক সিস্টেম বাজিয়ে কেন নাচছে। তার মানে আমরা যখন এই কথাটা বলতে যাচ্ছি তখন বলছে যে বিচার করিও না, তোমরা বিচারিত যেন বিচারিত না হও। তার মানে যখন সত্যটাকে বলতে যাচ্ছি না তখনই বলছে, এই বাক্যটাকে দেখাচ্ছে, কিন্তু এই বাক্যটার মানে তো এরকম নয়। কিন্তু প্রভু যিশু তো বিচার করেছেন। প্রভু যিশু তারপরে 6 বলছে, কুকুরের সামনে মুক্তা আর শুয়োরের সামনে মতি ফেলো না। তাহলে সেই কথাটা কেন বলেছে? সেই কথাটা, সেই ঈশ্বরের বাক্যকে কেন সেই তাদের সামনে ফেলতে না বলছে? তাহলে আমি চিনব কি করে? তারা যদি কুকুর কে শুকর আমি চিনব কি করে? তাহলে প্রভু কি বিচার করতে বলেনি? প্রভু বলেছে ভাক্ত ভাববেদী হইতে সাবধান, তারা মেষের বাসে আসবে। তারপরে তো প্রভু বলেছে অনেক লোক উঠবে, অনেক লোককে ভুলাবে, আত্মাদিগকে পরীক্ষা করে দেখো এরা ঈশ্বর থেকে কিনা। তারপরে আমাকে বিচার করতে কেন না বলছে? যে অ্যাকচুয়ালি তারা সত্যতে আছে কিনা, সত্য বলছে কিনা, সত্য করছে কিনা। যেটা আমি জানি সেটা বলছি, যদি ভুল থাকে বাইবেল থেকে দেখাও, শাস্ত্র থেকে দেখাও, না দাদা ভাই এটা তুমি ভুল বলছো। কিন্তু তার আগে একটা কথা বলে দিচ্ছে, শুনছেও না, যে বলছে বিচার করিও না, তুমি যেন বিচারিত না হও। আমরা যেন প্রত্যেকে এই বাক্যটাকে বুঝতে পারি, প্রত্যেকে আমরা যেন সঠিক হবার জন্য শাস্ত্রকে দেখি। আমার কথা শুনতে হবে না, ঈশ্বরের কথা শোনো, পরমেশ্বরের কথা শোনো। শাস্ত্রতে যে ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য লেখা আছে সেই বাইবেল পড়ে দেখো কি লেখা আছে। কোনো দাদাভাই, আগুভাই, পাস্টার, লিডার যেটা বোঝাচ্ছে ঠিক আছে, একজন শিক্ষকের প্রয়োজন, তিনি বোঝাচ্ছেন, কিন্তু সেটা বাক্যতে চেক করে দেখো যে ঠিক বোঝাচ্ছে কি ভুল বোঝাচ্ছে। কিন্তু আমরা সেটা দেখছি না, আমরা অন্ধের মতো ভরসা করে নিচ্ছি। কারণ এই যুগের দেব মানুষকে অন্ধ করে রেখেছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট যিশুকে জানতে না পারে, আর জানতে দিচ্ছে না। আজকে
এই জন্য প্রত্যেককে অনুরোধ যেন প্রত্যেকে আমরা শাস্ত্রকে পড়ে কি লেখা আছে সেটাকে দেখি, তারপরে আমরা বলি যে বিচার করিও না, যেন বিচারিত না হও। চলো আমরা বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।